ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা। এখানে অঘটন ঘটে হরহামেশাই। আইসিসির সহযোগী দেশ নামক পচা শামুকে এখানে পা কাটে বড় দলগুলোর, কিন্তু বারবার যদি সে একই পচা শামুকে পা কাটে তাহলে সেটিকে অঘটন আর বলা যায় না, সেটিকে তখন বলতে হয় ব্যর্থতা। সেই দল হয় ব্যর্থ, আর এমনই এক ব্যর্থ দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসির সহযোগী দেশের বিপক্ষে হারাটা যেন বাংলাদেশ জাতীয় দলের একটি নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিককালে। 2024 সালের টি-20 বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ডালাসের প্রেরি স্টেডিয়ামে সেই হারকে ক্রিকেটের পতনের অন্যতম বিন্দু ধরা হয়েছিল। এরপর বহু নাটকীয়তা দেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এসেছেন নতুন কোচ ফিল সিমন্স, যিনি আবার কিনা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। কিন্তু নতুন কোচ, নতুন বোর্ড সভাপতি এসে ক্রিকেটের উন্নতিটা কোথায় করতে পারলেন? বরং যে অবস্থানে ছিল দেশের ক্রিকেট, দিনকে দিন নেমে যাচ্ছে তার আরো অনেক নিচে। পতনের ধারা যেভাবে গতিশীল হচ্ছে, তাতে দেশের ক্রিকেট যে রসাতলে যেতে বেশি সময় লাগবে না সেটি বলে দেওয়া যাচ্ছে চোখ বন্ধ করেই। অঘটনটা ক্রিকেটেরই একটা অংশ। বড় দলের বিপক্ষে ছোট দল কিংবা সহযোগী দেশগুলোর জয় পুরো ক্রিকেট দুনিয়ারই উদযাপনের একটি অংশ। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর জয় যেন এখন একটি নিয়মিত চিত্র। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশই সহযোগী দেশগুলোর বিপক্ষে সবচেয়ে বেশি টি-20 ম্যাচে হেরেছে। গতকাল আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটি ছিল বাংলাদেশের সহযোগী দেশের বিপক্ষে 10ম ম্যাচ হার। সহযোগী দেশের মধ্যে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে 3টি টি-20-তে। নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার আছে 2টিতে করে। সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের বিপক্ষে 1টি করে। আর আয়ারল্যান্ড 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে বাংলাদেশকে হারিয়েছিল একবার। সব মিলিয়ে 10টি হার বাংলাদেশের। প্রথম দেশ হিসেবে বাংলাদেশের জন্য এটি একটি লজ্জার এক বিশ্ব রেকর্ড বটে। ক্রিকেট বিশ্বে বাকিদের তুলনায় সহযোগী দেশের বিপক্ষে হারের তারিখে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের 9 দেশের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সহযোগী দেশের বিপক্ষে হেরেছে 4 বার। বাংলাদেশের পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ। ইংল্যান্ড হেরেছে 3 বার। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সহযোগী দেশের বিপক্ষে হার রয়েছে 2টি করে। আর শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের হার 1টি করে ম্যাচ। সহযোগী দেশের বিপক্ষে হারের স্বাদ এখনো পায়নি কেবল 2টি দেশ, তারা হলো অস্ট্রেলিয়া এবং ভারত। ক্রিকেটের বর্তমান চালচিত্রে সহযোগী দেশগুলোকে পিছিয়ে রাখার খুব একটা সুযোগ কিন্তু নেই। 2022 সালের টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস জয় পেয়েছিল। ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় কিংবা আফগানিস্তানের উত্থান বরাবরই জানান দিচ্ছে টেস্ট ক্রিকেটের বাইরে থাকা সহযোগী দেশগুলোর সক্ষমতা। কিন্তু টি-20-তে 18 বছর পার করে দেওয়ার পরও বাংলাদেশের এমন পরিসংখ্যান হয়তো ক্রিকেট প্রেমীদের কাঠগড়ায় ওঠার দাবি রাখে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জয় নিয়ে ফিরলেও হয়তো একটা বড় দাগ থেকে যাবে দেশের ক্রিকেটের গল্পে। আপনাদের কি মনে হয় দর্শক, বাংলাদেশ শেষ পর্যন্ত সিরিজটি জিততে পারবে? আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। নয়া দিগন্তের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।